পিনাকি ভাইকে চাই চাই বাংলাদেশে আমরা চাই। তিনি একজন মেধা এবং প্রকাশশীল ব্যক্তিত্ব এবং সারা বিশ্বব্যাপী তার একটা সুখ্যাতি আছে বলে আমি মনে করি এবং বর্তমান ছাত্র জনতার কাছে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। তরুণ সমাজের জাগরণের অগ্রদূত পিনাকি ভট্টাচার্য, তিনি সবসময় এই স্বৈরাচার, খুনি এবং ব্যভিচারকারী হাসিনার সরকারের বিরুদ্ধে, অর্থ পাচারকারী হাসিনার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তিনি যখন আমাদের দেশে ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছিল, ফেসবুক অফ করে দেওয়া হয়েছিল, তখন আমরা পিনাকি ভট্টাচার্যের সঙ্গে বিভিন্নভাবে কমিউনিকেশন করার চেষ্টা করি। আমাদের ছাত্রদের উপর জুলুম, নির্বিচারের গুলি এবং বিভিন্ন ধরনের বৈশাসিক নির্যাতনের কথা আমরা পিনাকি ভট্টাচার্যের কাছে তুলে ধরি। তিনি বিশ্ববাসীর কাছে এই ছাত্রদের অবস্থা তুলে ধরেছেন, যার ফলশ্রুতিতে আমরা আজকে একটা সোনার বাংলা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। আমরা এই 32 নম্বরে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি ইনশাআল্লাহ। এই ছাত্র জনতা, এই বাংলাদেশের স্বাধীনতা যতদিন থাকবে, এই বাংলাদেশ যতদিন থাকবে, এই ছাত্র জনতার অভ্যুত্থান যতদিন থাকবে, ততদিন পিনাকি ভট্টাচার্যের নাম থাকবে। আমরা চাই, আমি আকুল আবেদন করব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ আছেন, তা আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। ডক্টর পিনাকি ভট্টাচার্যকে এই দেশে ফিরিয়ে আনতে হবে। এদেশে প্রজ্ঞা এবং মেধাশীল সমাজ এবং দেশ গঠন করতে পিনাকির বিকল্প কিছু নেই। আপনারা কি বলেন? আমরা পিনাকিকে এই দেশে চাই। আমরা সাধারণ ছাত্র জনতা, আমরা সাধারণ মানুষ বাংলাদেশের, আমরা পিনাকির ফ্যান। সুতরাং 32 নম্বর থেকে আমি ডক্টর পিনাকি স্যারকে এদেশে আসার জন্য অনুরোধ করতেছি।